This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। সন্ধ্যে সুপার প্রাইম টাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। এবার ব্রেকের মাঝে খবর নয়, ব্রেক ছাড়া টানা খবর। সন্ধ্যে 6:15 থেকে রাজ্য দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবর একেবারে ব্রেক ছাড়া। ব্র্যান্ড নিউ প্রোগ্রাম টিভি9 বাংলায়, কারণ সন্ধ্যেবেলার খবর দেখার অভ্যেস একেবারে পাল্টে ফেলুন। আর আমার সঙ্গে নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছে আমার দুই সহকর্মী লিমা এবং শব্দে। আর সবার প্রথমে আমাদের নজর রাখতে হবে নন্দীগ্রামের দিকে। তৃণমূলের অফিসে বিএলএ ট্রেনিং তুলকালাম অবস্থা। জোর করে পতাকা লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে জানাবেন আমার সহকর্মী কনিষ্ক, সঙ্গে রয়েছেন কনিষ্ক। নন্দীগ্রামের মতো জায়গায় এই অবস্থা, কি অভিযোগ? শুভেন্দু অধিকারী যাওয়ার আগেই বিরুলিয়ায় রীতিমতো অশান্তি। শুভেন্দু অধিকারীকে বিক্ষোভ দেখানোর আশঙ্কায় জমায়েত বিজেপি এবং তৃণমূলের অফিসের কাছে বিজেপি জমায়েত ঘিরে উত্তেজনা। অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে যাওয়ার আগে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা সেখানে ভিড় করছিলেন যে শুভেন্দু অধিকারী এলে তারা সেখানে বিক্ষোভ দেখাবেন। সেই বিষয়টাকেই বাধা দেওয়ার জন্য বিজেপির নেতা কর্মীরা তারা পৌঁছে গিয়েছিলেন। আর তখনই তৃণমূল ভার্সেস বিজেপি নন্দীগ্রামের মাটিতে। কনিষ্ক রয়েছেন আমার সঙ্গে। কনিষ্ক, ঘটনাটা ঠিক কি ঘটেছে? দেখো, মূলত যেটা অভিযোগ উঠে আসছে, অন্তত তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে নন্দীগ্রামের যে 2 নম্বর ব্লকের বিরুলিয়াতে, যেই বিরুলিয়া তুমি জানো যে মুখ্যমন্ত্রী 21 বিধানসভা হটস্পট হয়ে গেছিল, সেই বিরুলিয়াতে তৃণমূলের দলীয় কার্যালয় যখন বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্টদের যে কাজ চলছিল, অন্তত ফর্ম ফিল আপের কাজ চলছিল বলে এমনটাই তৃণমূল অভিযোগ করছে। সেই কাজ চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের বাড়ি যাচ্ছিলেন এবং সেই যাওয়ার ঠিক পূর্বেই এলাকায় বিজেপি কর্মীরা তারা বিজেপির যে দলীয় ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ লাগাচ্ছিলেন এবং সেই ফ্ল্যাগটাকে তৃণমূলের দলীয় কার্যালয়ে লাগিয়ে দেন বলে এমনটাই তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আর সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই নিয়ে পরিস্থিতিতে একেবারে উত্তপ্ত ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। তবে নন্দীগ্রাম যার জায়গা, মানে নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনা প্রসঙ্গে ঠিক কি বলছেন একবার শোনাবো। 1 কোটি করে টাকা দিল নন্দীগ্রামের কোন হিন্দু, মমতাকেও ভোট দেয়নি, তার ভাইপোকে এখানে যদি দাঁড় করায় ভোট দিবে না। আমি চাই ওই ভাইপোকে পাঠাক এখানে, ভাইপা ঘুরে বেড়াচ্ছে, চোর ভাইপো অভিষেককে এখানে দাঁড় করাক। আমি চাই ওকে এখানে হারাবো আর ওটাকে বড়টাকে ওখানে হারাবো। ভিডিও আছে আমাদের কাছে, প্রমাণ আছে। ওরা তো একটা মিথ্যাবাদীর দল। সকালে একটা কথা বলে তো সন্ধ্যাবেলা সেটা অস্বীকার করে। এসআইআর শুরু হতে বিএলওদের ময়দানে নামা নিয়ে একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। তার কারণ বিএলওরা 3 দফা দাবি রেখেছেন। আজকে 1 তারিখ, 4 তারিখ থেকে ময়দানে তাদের নামার কথা। তার আগে 3টে বড় প্রশ্ন এই মুহূর্তে তারা তুলে দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখবো এক এক করে কি কি প্রশ্ন বিএলওরা তুলেছেন। প্রথমত তারা বলছেন যে এসআইআর এর সময় যদি তারা স্কুলে কোনোভাবে না যেতে পারে তাহলে হাজিরা খাতায় তাদের নাম রাখতে হবে, তাদের উপস্থিত দেখাতে হবে, হাজিরা দেখাতে হবে। দ্বিতীয়ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিতে হবে এবং তৃতীয়ত বড় বুথের 2 জন করে বিএলও রাখতে হবে। ফর্ম বাড়ি বাড়ি পৌঁছানো থেকে শুরু করে সেগুলো ডেটাবেস তৈরি করা এবং প্রতি মুহূর্তে প্রত্যেকটা ভোটারের আপডেট নেওয়া, এই কাজটা 24/7 এই কাজটা আমরা স্কুলে গিয়ে স্কুলের দায়িত্ব পালন করে সম্ভব নয়। তাই আমরা দাবি করছি, আমরা বলেছি যে শিক্ষা দপ্তরের সঙ্গে কথা বলে কিভাবে আমাদের এই সময়টা কাজের থেকে, মূল কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আমরা 2 নম্বর দাবি করেছি সিকিউরিটি। আমরা প্রত্যেকে বিএলও পার্সন চাইছি আমাদের জন্য সিকিউরিটি অ্যাসাইন করা হোক, আমাদের নিরাপত্তা অ্যাসিওর করা হোক, এটা আমাদের দাবি। আর 3 নম্বর হচ্ছে যে সমস্ত বুথগুলোতে ভোটার সংখ্যা 1000-এর বেশি, এতগুলো কাজ, বিভিন্নভাবে কাজ আমরা চাইছি, দাবি করছি একজন অ্যাসিস্ট্যান্ট বিএলও অ্যাসাইন করা। 4 তারিখের আগে আমাদের এনশিওর করতে হবে, লিখিত আমাদের
দাবি মেটাতে হবে লিখিতভাবে, আমাদের অর্ডার নিয়ে এসে বলতে হবে যে এই আমাদের অন ডিউটির দায়িত্ব, এই অন ডিউটির কাগজ আপনারা কাজ করুন। যতক্ষণ না আমরা লিখিত কোনো আশ্বাস পাচ্ছি ওনাদের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজে যোগ দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি আমরা। বিএলওরা মূলত 3টি দাবি তাদের কাছে পেশ করলেন। এক, প্রপার সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, কারণ যেভাবে বিভিন্ন জায়গা থেকে হুমকি উড়ে আসছে তাতে প্রপার সিকিউরিটি না থাকলে তারা কাজ করতে পারবেন না। 2, স্কুলে অন ডিউটি দেখাতে হবে, অর্থাৎ কোনোভাবেই তাদের ছুটি দেখানো যাবে না বা তাদের ছুটি কাটা যাবে না, বেতন কাটা যাবে না, অন ডিউটি দেখাতে হবে। 3, যেসব বুথগুলোতে 1200 থেকে 1400 ভোটার রয়েছে সেই সব বুথে 2 জন করে বিএলও ব্যবস্থা করতে হবে। কাজ করব না কেন, কাজ আমরা ডেফিনেটলি করতে চাই, দেশের জন্য কাজ করব না সেটা বললে তো হবে না, এবং এটা তো ভালোর জন্য, আমরা তো বলিনি একবারও কাজ করব না, আমরা অবশ্যই করব। আমরা সাথে আছি, আমরা কাজটা করতে চাই, কারণ এটা ভীষণ জরুরি কাজ, কিন্তু আমাদেরটা একটু দেখা হোক। 3টে পয়েন্টে যদি ওনারা আমাদের সাহায্য না করেন আমরা কি করে কাজটা, মানে সিকিউরিটির দিকটা তো দেখতেই হবে, কাজটা তো প্রচণ্ড বিভিন্ন জায়গা থেকে তো অনেক রকম চাপ আসছে, বিএলওরা এমনি একটা ভয়ে আতঙ্কে স্ট্রেসে আছে, সেই অ্যাসিওর করতে হবে, সেই সিকিউরিটির দিকটা আমাদের অবশ্যই অ্যাসিওর করতে হবে। কারণ সেখান থেকে যদি রিটেন ডকুমেন্টস না আসে আমরা আশ্বস্ত হতে পারছি না। উনি 2 দিন সময় দিয়েছেন, তারপরে 2 দিন সময়ের মধ্যে যদি না আসে তখন আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কাজটা করব কি করব না। মূলত তারা কিন্তু নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দিষ্টভাবে তারা আশ্বাস চাইছেন এবং নির্দিষ্ট যে অ্যাসুরেন্স চাইছে যে তাদের যে দাবিগুলো মান্যতা দেওয়া হোক, এমনকি তাদের অন ডিউটি হোক বা প্রপার সিকিউরিটি তারও ব্যবস্থা করা হোক, এবং এই দাবিতে তারা অনড় থাকছেন। তবে তারা চাইছেন এসআইআর এর কাজে তারা থাকবেন, কাজও করবেন, সেক্ষেত্রে তারা কোনোভাবে পিছুপা হচ্ছেন না, কিন্তু তাদের দাবিগুলো শোনা উচিত নির্বাচন কমিশনের। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আজ থেকে বিএলও ট্রেনিং শুরু হলো, আর বিএলও ট্রেনিং এর প্রথম দিনেই দুর্গাপুরে দেখা গেল বিএলওদের অসন্তোষ। তারা তাদের নিরাপত্তার কথা বলছেন, নিরাপত্তার জন্য তাদের এই বিক্ষোভ। ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের দুর্গাপুরে একেবারে মহকুমা শাসকের যে অফিস, ঠিক সেখানে দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ দেখিয়েছেন। কেন্দ্রীয় বাহিনীর দাবি করছেন বিএলও যে ফিল্ড ওয়ার্ক, এবারে নামবো ফিল্ড ওয়ার্কে, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা যেভাবে উস্কানিমূলক মন্তব্য করছেন এবং যেভাবে একটা পরামর্শ বা নির্দেশ বা হুমকিমূলক কথাবার্তা বলছেন, তাতে কোথাও না কোথাও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তো সেই ক্ষেত্রে এবং আমরা যখন ফিল্ড ওয়ার্ক করবো সেখানে একটা কোথাও একটা চাপের সৃষ্টি হতে পারে। ইলেকশন কমিশনে যখন আমরা দেখেছি যে তাদের যখন মিটিং মানে লাইভ দেখতে পাচ্ছিলাম, তারাও কোথাও না কোথাও অ্যাভয়েড করে যাচ্ছেন। তো আমাদের মনে হয় আমাদের নিরাপত্তার বিষয়টা ওনারা দেখবেন। তবে আমরা আর কিছুদিন গেলে যদি আমরা সেরকম মনে হয় আমরাও কিন্তু আন্দোলনে নামবো। ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে বিএলও ট্রেনিং এর প্রথম দিনেই ছন্দপতন, যে অন ডিউটির দাবি ছিল, অর্থাৎ শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে এসআইআর এর যে ডিউটি, সেই ডিউটি তারা করতে পারবেন না, সেক্ষেত্রে তাদের অন ডিউটি দেখানো হোক বা প্রেজেন্ট দেখানো হোক, সেই দাবি সরাসরি খারিজ করে দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হলো যে স্কুলের ডিউটি করতে হবে, তার পাশাপাশি এসআইআর এর ডিউটিও করতে হবে। আরো ডিটেলসে আমরা জানবো, আমার সহকর্মী সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, যদি দুপক্ষই নিজেদের দাবিতে অনড় থাকে, নিজেদের অবস্থানে অনড় থাকে, তাহলে তো গোটা এসআইআর প্রক্রিয়াটাই বাধাপ্রাপ্ত হবে। দেখো, মাঝে মাত্র 2 দিন সময় বাকি, তারপরে কিন্তু পুরোদমে এসআইআর শুরু করতে হবে, তার কারণ ভোটের বেশি দিন বাকি নেই। এবং এই ফিল্ড ওয়ার্কটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখানে এই বিএলওরা গিয়ে এনিউমারেশন ফর্ম দিয়ে আসবেন এবং পরবর্তীকালে তা কালেক্ট করে নিয়ে আসবেন, তারপর তারা বিএলও অ্যাপে সেটা আপডেট করবেন। কিন্তু এই কাজ বিএলওরা করবেন কখন? রাজ্যের শিক্ষা দপ্তরের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো ধরনের বোঝাপড়া হয়নি। সেই জায়গায় স্কুল কর্তৃপক্ষ এই বিএলওদেরকে মঞ্জুর দিতে চাইছে না। তারা চাইছে যে যেখানে সিঙ্গেল সাবজেক্ট টিচার আছে সেখানে যেন এই শিক্ষকরা পড়াশুনো করান, শিক্ষকরা যাতে কাজ করেন সেখানে। অন্যদিকে বিএলওদের দাবি হচ্ছে যে যদি তারা স্কুলে যান, স্কুলে গিয়ে পঠন পাঠনের কাজে অংশগ্রহণ করেন, তাহলে তারা এই বিএলওর কাজটা করবেন কখন? এটা নিয়ে কিন্তু চাপানুতর তৈরি হয়েছে এবং এই বিএলওরা অর্থাৎ যারা বকলমে শিক্ষক শিক্ষিকারা, অর্থাৎ এখনো পর্যন্ত সুমন গোটা বিষয়টাই একেবারে অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। ধন্যবাদ তোমাকে।
তবে এই মুহূর্তে দাঁড়িয়ে তো একটা সব থেকে বড় প্রশ্ন, বিএলওদের কি সঠিক নিরাপত্তা দিতে পারবে নির্বাচন কমিশন? সেইটা যদি না হয়, মানে কি কি দাবি রয়েছে সেই দাবি পূর্ণ সহযোগিতা করে, মানে দাবি পূরণে পূর্ণ সহযোগিতা করবে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, বিএলওদের আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নির্বাচন কমিশন বিএলওদের সুরক্ষা দিতে না পারলে তাকে জানাতে হবে। ইলেকশন কমিশনের দায়িত্ব সুরক্ষা দাও, আর সুরক্ষা না দিতে পারলে আক্রান্ত হলে বিরোধী দলনেতার সঙ্গে যোগাযোগ করবেন, আমিও যোগাযোগ করে দেবো, পূর্ণ সাহায্য করব, পূর্ণ সাহায্য। এ তো গেল নিরাপত্তার বিষয়টা, কিন্তু আরো একটা যে দাবি রয়েছে বিএলওদের, যে শিক্ষকতা করার পাশাপাশি তারা নির্বাচন কমিশনের এসআইআর এর কাজ করবেন কিভাবে, তাদের এই দাবিকে কিন্তু একেবারে সম্মতি জানাচ্ছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। একই সঙ্গে স্কুলে ফুল টাইম পড়ানো, পরীক্ষার খাতা দেখা আর বিএলওর কাজ বাড়ি বাড়ি যাওয়া, এই দুটো একসঙ্গে হবে কি করে, সেই প্রশ্নটা তারা তুলেছেন। এটা তো ইলেকশন কমিশন গোটা জিনিসটা হচ্ছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে 2002 সালে হয়েছিল 2 বছর ধরে। আপনি এত বড় কাজটা কয়েকদিনে করতে চান, কিসের তারা? ইলেকশন বলে এখানে ডিস্টার্ব করা। সেই কারণেই এই শিক্ষক শিক্ষিকাদের এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বিজেপির কথায় তাড়াহুড়ো করতে গিয়ে এই সমস্যাটা তৈরি করেছে নির্বাচন কমিশন। এর সমাধান নির্বাচন কমিশনকেই করতে হবে। এদিকে বিএলওদের নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গে বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছেন যে রাজ্যকে বিএলওদের নিরাপত্তা দিতে হবে। এটা তো সরকারের জিনিস, সরকারই তার দেখবেন, সুরক্ষা দেখবেন। তাই বলছে আমি তোমাদের মারবো, তোমাদের কাজ করব, কি করে সম্ভব বলুন? এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ, তারা ডিসাইড করবেন কি করবেন। আর এবার যখন হবে এটা খুব বড়ই ঝামেলা হবে। মঙ্গলবার থেকে এসআইআর শুরু হচ্ছে, বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। ঠিক সেই দিনই তৃণমূলের মেগা র্যালি রয়েছেন, পথে নামবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই একই দিনে এই র্যালির পেছনে কারণটা কি নিয়ে অনেক রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে, কিন্তু তার আগে জানিয়ে রাখি মঙ্গলবার বি.আর. আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত তৃণমূলের এই মিছিল হবে। আমরা সবাই রাস্তায় থাকবো, একটাও যাতে জেনুইন ভোটার বাদ না হয় সেটা দেখা রাজনৈতিক দল এবং বাংলার দল হিসেবে আমাদের কর্তব্য। উদ্দেশ্য একটাই, এই পথে নামার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলার যেটা আসল ইস্যু, চাকরি নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে অন্য রাজ্যে যাওয়া, এবং তার সাথে সাথে বাংলার 26,000 লোকের চাকরি চলে যাওয়া, ওবিসি রিজার্ভেশন ক্যান্সেল হয়ে যাওয়া, একের পর এক দুর্নীতি, ইট বালি সিমেন্ট পাথর কয়লা গরু কিচ্ছু বাকি রাখেনি, এরা সব নষ্ট করে দিয়েছে। এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর কে সামনে ব্যবহার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। এসআইআর ইস্যুতে এবার আমরণ অনশনে বসতে চলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। বড়মা বীণাপানি দেবীর ঘরের সামনে 5 তারিখ থেকে আমরণ অনশনে বসতে চলেছেন তিনি। তার অভিযোগ হচ্ছে 1.5 কোটি মতুয়ার মধ্যে এসআইআর হলে 1 কোটিরও বেশি মতুয়া ভোটারের নাম বাদ যাবে। সেই অভিযোগেই তার এই আমরণ অনশন কর্মসূচি। এদিকে মমতা বালা ঠাকুরের এই দাবি রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিয়ে মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি শান্তনু ঠাকুরের। আমরা এসআইআর বাতিল করার জন্য যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। সাধারণ মানুষ এবং মতুয়া ভক্তদের জন্য, যারা ওপার বাংলা থেকে এসছে তাদের জন্য আজকে আমাদের এই লড়াই। অল ইন্ডিয়া মতো মহাসংঘ আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমরণ অন্বেষণে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায় বসবো, আমরণ অন্বেষণে আমরা সেটা বসবো। এবং সেখানে আমরা চাই যে রাজনৈতিক একটা নাটক, ঠিক আছে, আমি রাজনৈতিক নাটক ছাড়া কিছুই দেখছি না। কোনো কাটা যাবে না, কারোর নাম কাটা যাবে না, ফালতু একটা রাজনৈতিক নাটক শুরু করে দেবেন, এই সমস্ত কোনো ভ্যালু নেই। ঘরের সামনে যদি অনশন করে তাহলে কি বড়মার আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাবেন? তাই
এসআইআর নিয়ে যখন রাজ্যের শাসক বিরোধী চরম তর্ক বিতর্ক হচ্ছে, তখনই তৃণমূলের জেলা সভাপতি তিনি প্রশ্ন করছেন যে এসআইআর নিয়ে এত হইচই কিসের? 6 নম্বর ফর্ম পূরণ করলেই তো এসআইআর, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। অজিত মাইতি তিনি ঠিক কি বলেছেন শুনুন। ইলেকশন কমিশনের নাম করে যা খুশি তাই করে দেবে, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বরদাস্ত করেওয়ালা মহিলা নয়, নেত্রী নয়। তাই মঙ্গলবার বুঝে যাবেন আপনারা, সারা ভারত বুঝে যাবে ইলেকশন কমিশন যে কোন জায়গাতে ঠোকরানোর চেষ্টা করছে, কোন জায়গাটাকে চমকানোর চেষ্টা করা হচ্ছে। কিসের এত হইচু? এটা তো নর্মাল প্রসেস। এসআইআর এসআইআর কি? এসআইআর কচুর এসআইআর? এটা তো সারা জীবন 6 নম্বর 7 নম্বর 8 নম্বর ফর্ম হয়, এটা তো তার বাইরে কিছু নেই। এদিকে বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি বলছেন? বলছেন যদি একজন অবৈধ ভোটারের নামও এই তালিকায় থাকে তাহলে 1 লক্ষ বাঙালিকে নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে। কি বলেছেন শুনুন। আমাদের দুটো দাবি কিন্তু এক, যদি একজনও অবৈধ ভোটারের নাম ভোটার লিস্টে থাকে, আমরা তো পয়সা দিচ্ছি নাকি, ট্যাক্স পেয়ারের পয়সা হচ্ছে না এত টাকা খরচা, তারপরেও যদি আমরা দেখি যে বৈধ ভোটার সঙ্গে অবৈধ ভোটার রয়ে গেল, তাহলে আমাদের ট্যাক্স পেয়ারের পয়সাটা তো নষ্ট হলো। সে টাকা নষ্ট হতে কেন দেবো আমরা? বাঙালি 1 লাখ লোক নিয়ে যাবে, কিন্তু বাঙালি ঘেরাও করবে, তছনছ করে দিতে পারে। এটা করা যাবে না যে একটা অবৈধ ভোটারের নাম থাকবে। আমাদের পয়সা খাটনির পয়সা, তাই দিয়ে ইসির মাইনে হয়। বিজেপি আর 1 লাখ, 35,000 বুথে নিজের এজেন্ট খুঁজে পাচ্ছে না, বলছে 80,631টা বুথের মধ্যে 35,000 বুথে আমাদের এজেন্ট নেই, সে বাতিলা দিচ্ছে 1 লাখ ভোটে। অভিষেক ব্যানার্জিকে নকল করলে কি আর অভিষেক ব্যানার্জি হওয়া যায় নাকি? চাঁদ নিজের আলো থাকে না, ও সূর্যের আলোয় আলোকিত হয়। সজল ঘোষ 1 লাখ বলছে, ও আগে নিজের বুথে এজেন্ট দিতে পারে না। বিজেপি সারা বাংলা জুড়ে 35,000 বুথে এজেন্ট পাচ্ছে না, নিজে স্বীকার করেছে। নিজের দল ও সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছে আমাদের 35,000 বুথে আমরা এজেন্ট দিতে পারছি না ইত্যাদি প্রভৃতি। আপনারাই দেখেছেন, আরশোলা পাখি হয় না, তিনি সজলের বক্তব্যের প্রতিক্রিয়া হয় না। এখন আপনারা সংবাদ মাধ্যম দেখাতে হবে তাই দেখান, কিন্তু সজল এমন কোনো নেতাই না যে দেওয়ার কথায় গুরুত্ব দিতে হবে। এখানেই সমস্যা, ওরা আগে নিজের বুথে এজেন্ট দিয়ে দেখা, তারপর 1 লাখ লোক ডায়লগ মারবে। আসলে ওরা নিজেরাও বুঝেছে গোহারা হারবে, নির্বাচনে ভরাডুবি হবে, তার জন্য আগে থেকে অজুহাত তৈরি করার রাস্তা। বিহারের প্রসঙ্গ টেনে বিএলওদের জেলে ভরার হুমকি শুভেন্দু অধিকারীর। আর এদিকে নির্বাচন কমিশনে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। প্রসঙ্গে বিএলওদের বিষয়ে মনে রাখা দরকার, তারা একান্তভাবে নির্বাচন কমিশনের অফিসার, তাদের কাজ আটকাতে পারবে না কেউ, এবং তাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না, তাদেরকে থ্রেট করতে পারবে না। এটা নির্বাচন কমিশনের যখন অফিসার, নির্বাচন কমিশনের উচিত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই তাদের অফিসারকে ভয় দেখানোর জন্য তার বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা। না আমরা এই ভাষা ব্যবহার করি না, আমাদের এই মানসিকতা। আমরা চাই বাংলার মানুষ একটি পরিষ্কার স্বচ্ছ ভোটার লিস্ট পাক, এবং ইলেকশন কমিশনের ডিসিশন এসআইআর হবে, এটা তো বিজেপির ডিসিশন নয়। সুতরাং বারবার বিজেপিকে এর মধ্যে টানা হচ্ছে কেন আমি সত্যিই বুঝতে পারছি না। আবার বলবো, মমতা ব্যানার্জি খুব চেষ্টা করছেন 15 বছরের যে অব্যবস্থা, দুর্নীতি, অনৈতিকতা, সেগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দিয়ে এসআইআর এর দিকে মানুষের মনটাকে নিয়ে যাওয়া, কিন্তু সেটা হবে না। নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেসের অভিযোগ দায়ের বিরোধী দলনেতার বিরুদ্ধে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। আমি যা বলেছি বিহারের কথা রেফারেন্সে বলেছি, আবার বলছি, বলেছি বিএলওরা
তৃণমূল বিজেপি কোনো দলের কথা শুনবেন না, ইলেকশন কমিশনের কথা শুনবেন। আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বিহারে 52 জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে। এই অবস্থা যদি আপনার না, খারাপ বিহারের রেফারেন্সে তো করতে দেন। বোঝা যাচ্ছে তো পায়ে কাঁটা ফুটেছে, ঘেউ 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 করছে। আজকে সুপার প্রাইম টাইমে আপনাদেরকে বলেছিলাম যে বিএলওরা কিন্তু নিজেদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনে তারা কিন্তু চিঠিও পাঠিয়েছেন যে ভোটের সময় এবং তার আগে যখন এসআইআর এর কাজ চলবে এই সময়টায় তাদের কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে। ইতিমধ্যেই ভোট কর্মী ঐক্য মঞ্চ চিঠি দিয়েছে, কিন্তু এখনো সেই চিঠির কোনো রকম উত্তর আসেনি। কমিশনের সঙ্গে বৈঠক রাজ্যের নোডাল অফিসারের, নিরাপত্তার দায়িত্ব রাজ্যের, আশ্বাস আধিকারিকের, এমনটাই সূত্রের খবর। যেভাবে রাজনৈতিক বিশেষত শাসক দলের নেতারা হুমকি দিয়ে চলেছেন দিনের পর দিন, তারা সেখানে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন, এই জন্যই আজকে সেই গণ্ডগোল হয়েছে। যে সময়টা পরীক্ষার সময়, সেই সময়ই এসআইআর হচ্ছে, তো সুতরাং এটা তো অসুবিধে হবে এবং ছাত্রছাত্রীদেরও প্রচণ্ড অসুবিধা হবে। তারা আজকে সেই বক্তব্যটা তুলে ধরেছেন এবং তার যথেষ্ট যৌক্তিকতা আছে। আমরা যখন নির্বাচন কমিশনের যে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা পরিষ্কারই সেখানে বলেছিলাম। তৃণমূল বিধায়ক শ্যামন মন্ডল তিনি বলেছেন যদি এসআইআর এ কোনো রকম কোনো নথি চায় বিএলওরা তাদেরকে গাছে বেঁধে রাখা হবে। শুনুন একবার কি বলেছেন তৃণমূল বিধায়ক। সমস্ত নির্বাচন কমিশনের অফিসাররা তাদের সমস্ত খবর আমরা নিয়ে নেব। যদি ভুলভাল হয় আমাদের লোকাল নেতৃত্ব বুথ স্তর থেকে অঞ্চল এবং ব্লক এবং সেটা সারা জেলাতেও হবে, আমরা কিন্তু তাদেরকে গাছের গায়ে বেঁধে রাখবো, বেঁধে রেখে আমরা প্রতিবাদ করব যে আগে তাদের পরিচয় তবে আমাদের পরিচয়। এবার সন্ধ্যা সুপার প্রাইম টাইমে একটা ব্রেকিং নিউজ তুলে ধরবো আপনাদের জন্য। পিসিআর কে বলবো বিগ বলে সেই ব্রেকিংটা দিতে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন, 26-এ তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই হবে এবং এই ভোটে মানুষের জয় হবে, তার জন্য কোনো এসআইআর 355 356 ইডি সিবিআই লাগবে না। শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন একবার শুনুন। কোনো কেন্দ্রীয় বাহিনী লাগবে না, কোনো ইডি লাগবে না, কোনো এসআইআর লাগবে না, কোনো নির্বাচন কমিশন লাগবে না, কোনো রাজ্যপাল লাগবে না, কোনো 356 355 লাগবে না। গণতন্ত্রের শেষ কথা বলবে মানুষ। আর এই নির্বাচনে তৃণমূলের সঙ্গে মানুষের লড়াই, এই নির্বাচনে প্রকৃতির সঙ্গে তৃণমূলের লড়াই। মানুষ জিতবে, তৃণমূল হারবে। এইটা একবার শুভেন্দু অধিকারী মুখ দিয়ে বলিয়ে দিন, কারণ উনি শুভেন্দুবাবু বলেন এগুলো লাগবে, সিবিআইকে দিয়ে এই করাবো, ইডি অমুকের বাড়ি যাবে, এনআইএ আসুক দেখবেন, কেন্দ্রীয় বাহিনী ছেড়ে দেবো, ইলেকশন কমিশন আসছে, আর উনি বলছেন লাগবে না। তো ফলে আগে শ্রমিকবাবু এটা শুভেন্দুবাবুর সঙ্গে ঠিক করে নিন। শ্রমিকবাবু যেটা বলছেন যে লাগবে না, শুভেন্দুবাবু তো সেগুলোকে লাগবে বলেন। তো সুতরাং ওনারা আগে ঠিক করে নিন গোটা বিষয়টা। আমরা এইটুকু জানি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, বারবার প্রমাণ হয়েছে। এসআইআর এর জন্য 50,000 বুথে BLO-2 চূড়ান্ত করলো বিজেপি। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে BLO-2 এর নাম এবার নির্বাচন কমিশনে জমা করবে বিজেপি। যেটা এখনো পর্যন্ত খবর, প্রায় 11,000 BLO-2 নিয়োগের সিদ্ধান্ত বিজেপির তরফে। BLO-2 এর জন্য অ্যাপও ব্যবহার করবে বিজেপি। মুসলিম অধ্যুষিত যে সমস্ত বুথ তাতে BLO-2 দিতে পারবে না বিজেপি, এমনই স্বীকারোক্তি শ্রমিক ভট্টাচার্যের। ডিটেনশন ক্যাম্প হলেই ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, এমনটাই বলছেন দেবাশিস বসু। তৃণমূল নেতার এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে খুব স্বাভাবিকভাবেই, এবং তিনি বলছেন যে সেই সঙ্গে আবার বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা। একটা জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে বিজেপি নামক রাজনৈতিক দল এবং তাদের সরকারের মধ্যে। আমাদের রুখে দাঁড়াতে হবে, গর্জে উঠতে হবে। আরো বলছিল না
ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়, মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে। কেউ বলছে গুলিয়ে দেবো, কেউ বলছে জ্বালিয়ে দেবো, ব্যাপারটা একদম করে দেবো, কেউ বলছে রক্ত গঙ্গা বইয়ে দেবো। এরা তো 6 মাস আগে বলতো এসআইআর হতে দেব না, তারপর বলছে বৈধ ভোটারের নাম কাটাকে, তারপর বলছে ডিটেনশন ক্যাম্প হলে। এরা কেউ কিচ্ছু করতে পারবে না, এরা অল আর পেপার টাইগার্স, এরা দুর্বলের ওপর অত্যাচার করে। কিন্তু এখানে এসআইআর বা কোনো সাংবিধানিক প্রক্রিয়ার ওপর হস্তক্ষেপ করা মানে সেটা রাষ্ট্রদ্রোহের সমান। এই ধরনের ঘটনা ঘটলে যদি পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন হয়, এদের যে তখন কি অবস্থা হবে, এ কাকে গোড়াবে, ওদেরকে কে গোড়াবে, সেটাই কোনো ঠিক থাকবে না। আগামী দিন 26-এর পর পাবলিক এদের বুলডোজার দিয়ে গোড়াবে, এদের ওপর দিয়ে পাবলিকের বুলডোজার চলবে। তার আগে এরা যত ভাষণ মারে মেরে দিই। বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি এসআইআর নিয়ে কি বলছেন জানেন? তিনি বলছেন রাজ্য থেকে কাউকে বের করা হবে, এটা তো নির্বাচন কমিশন একেবারেও বলেনি, বরং রাজ্যে মানুষকে ভয় দেখানো হচ্ছে, এমনই ভয় দেখানো হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে। শুনুন একবার কি বললেন। তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি অভারতীয় যারা, এখন সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আচ্ছা, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা বলেন না যে রাজনীতিতে অসম্ভব বলে কিচ্ছু নেই। সত্যি কিচ্ছু নেই রাজনীতিতে। বোধহয় বুনোল আর বাঘাতেতুল তারাও বন্ধু হয়। ভাঙড়ে নিয়ে যাব আপনাদেরকে। শওকত মোল্লাকে আটকাতে, অর্থাৎ তার দাপট আটকাতে এবার একজোট হচ্ছে আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ। যারা রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখেন, ভাঙড়ের রাজনীতি সম্পর্কে বিশেষ করে, তারা জানেন মাত্র কয়েক মাস আগে, কয়েক বছর আগে রীতিমতন একে অপরের মুখ দেখতো না। তারা আজকে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ছবিটা একবার দেখুন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি নেপথ্যে রয়েছে টেলিভিশন পর্দার ডান দিকের ছবিটা। শুধু পাশাপাশি দাঁড়িয়েই না, সাংবাদিক বৈঠক করলেন দুজনে একসঙ্গে এবং ক্ষোভ উগরে দিলেন শওকত মোল্লার বিরুদ্ধে। এরপর আমি আশঙ্কা করছি যে আমার গাড়িতে আক্রমণটা হবে হয়তো, এবং তারপরে হবে আমার ব্যক্তিগত আমায় নিয়ে কুৎসা নানান কিছু, যাতে মেলাইন করা যায় ভাঙড়ের মানুষের সাথে সিম্প্যাথি আমি নিতে না পারি, যার কারণে এআইটিআই করে নানান ছবি চপা এটা সেটা ছাড়তে পারে, এসব আশঙ্কা করছি আমি। তো তার শেষমেশ হয়তো আমার প্রাণে মেরে দেবে। তো এগুলো হওয়ার আগে আমি একটু জানিয়ে রাখতে চাই, যাতে ভাঙড়ের নাম বদনাম না হয়, বাইরের মানুষ যাতে ভাঙড়ের ছেলেদের মেয়ে দিতে ভয় না পায়, তার জন্যই শয়তান জুলুমবাজের বিরুদ্ধে, ইন্ডিভিজুয়াল একজনের বিরুদ্ধে ভাঙড়ে যিনি দায়িত্বে আছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। সেই ব্যক্তিটাতে যদি ভাঙড় থেকে অপসারণ না করা হয়, বিরোধীদের বাড়িতে মা বোনেরা যেভাবে তার বিরুদ্ধে ঝাঁটা জুতো গোবর মাখিয়ে মুখে মাখবে বলছে, ফুরফুরা শরীফের হুজুররা জিহাদ করে বলছে যে তার একটা পরিণতি সারা বাংলায় আমাদের দলের উপর পড়তে যাচ্ছে, এইসব আশঙ্কা করে, যেহেতু দলটা আমরা পুরাতন লোক, আমরা দলটা করেছিলাম, দলের যাতে ক্ষতি না হয় তার জন্য দলকে আমরা আগাম জানাচ্ছি যে এই একটা ব্যক্তির জন্য দলের পার্সেন্টেজ অফ মুসলিম ভোট কাটছে। ভাঙড়ে একটা অরাজকতা চলছে, একতরফাভাবে কিছু ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেসের এখনও কাইজার কিন্তু ব্লকের সভাপতি, তাকে চেঞ্জ করা হয়নি। তার পার্টি অফিস ভাঙচুর হচ্ছে গায়ের বলে, প্রশাসনকে কাজে লাগিয়ে এটা করছে। এই ধরনের একটা কালপিট, যে কালপিট রাজনীতি করতে আসেনি ভাঙড়ে, ভাঙড়ে লুট করতে এসছে, খুন করতে এসছে। যখন রাজ্জাক মারা গেল, রাজ্জাক তারপরেও বলেছে যে আরও 5টা মার্ডার হলেও আমি ভাঙড়ে বিধানসভায় জিতবো। তাহলে উনি রক্তের হোলি খেলা খেলছেন না? তো ভাঙড়টা ওনার পৈতৃক সম্পত্তি নয়, এখানকার ভূমিপুত্র নয়, তাই উনি রক্তের হোলি খেলা দেখতে ভালোবাসে। আর রক্তের হোলি খেলা যেতে হবে তাতে ওনার কাছে টাকা আসবে, আর অন্যরাও টাকাটা পাবে, ভাগ বাটোয়ারা হবে। একটা মার্ডারে প্রায় 5 থেকে 7 কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে। অনেক রাজ্জাক খুন হবে যদি এই ধরনের এই ব্যক্তি যদি ভাঙড়ে থাকে। সাধারণ মানুষ চাইছে এই অপদার্থ কালপিট হনুমান মুখো ভাঙড় থেকে দূর হল। যে ভদ্রলোক এখানে আছেন সেই ভদ্রলোকের প্রচুর তথ্য আমার কাছে আছে।
ভাঙড়ের লোক 10% লোক ওর সাথে নেই, সমস্তটা ক্যানিং থেকে এনে এখনো গা ফোলাচ্ছে। ক্যানিংয়ে বাড়ি, ক্যানিংটাও শেষ হয়ে গেল, ভাঙড়টাও শেষ হয়ে গেল, মূল্য তুলে দেওয়ার চেষ্টা করছে। নেতাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, না ওই যে দুজনের নাম বলছে ওরা কি বললো, ফাউল ছাড়া ছেড়ে দিন। বলছে যে আমরা দফায় দফায় তার দুর্নীতি নিয়ে ভাঙড়ে আলোচনা করবো। কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, প্রত্যেকদিন না। রোগাক্রান্ত শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে, ভাঙড়ে এগুলো এক একটা উপসর্গ মাত্র। এটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে স্লোগান হচ্ছে তৃণমূল মারছে, তৃণমূল মরছে। ফলে সেই দলে এইসব ছবি টবি ভাঙাভাঙি কেন? যা করার একদম ছবি করে দেওয়ার রাজনীতি যারা করেন তারা ছবি ভাঙছে, এইটা আবার প্রশ্ন হলো নাকি? দেখুন, আবারও জোর গলায় বলছি, রাজনীতির ময়দানে সবকিছু সম্ভব হয়। তহা সিদ্দিকী তিনি তৃণমূলের কোনো পদে না থাকলেও এক বাক্যে প্রত্যেকেই জানতেন তহা সিদ্দিকী ফুরফুরা শরীফের তিনি তৃণমূল ঘনিষ্ঠ, কিন্তু তিনিও বোধহয় কোথাও গিয়ে একটু এখন কোণঠাসা হয়ে পড়েছেন তৃণমূলের রাজনীতির ক্ষেত্রে বা বঙ্গ রাজনীতির ক্ষেত্রে। তাই তিনি শওকত মোল্লার মতন 14 থেকে 15 জন তৃণমূল বিধায়ককে প্রকাশ্যে নিশানা করছেন। তিনি বলছেন এই শওকত মোল্লা বিধায়ক হওয়ার পর হিটলার হয়ে গেছেন, তার গ্রেপ্তারি চাইছেন তহা সিদ্দিকী। উন্নয়ন পরিপ্রেক্ষিতে আমি এই সরকারকে সমর্থন করি, কাজের পরিপ্রেক্ষিতে। কিন্তু এই শওকত মোল্লার মতন যারা নেতা, 14 থেকে 15টা এমএলএ আছে, তাদের বিরুদ্ধে আমি 2026-এ গর্জে উঠবো। আপনি জানেন না, আমার এলাকায় এমএলএ আছে, অন্যান্য এলাকার এমএলএ আছে, তারা তাদের মাকে ভাত দেয় না, তারা তাদের বাবাকে ভাত দেয় না। তারা কি করে সমাজের দিকে লক্ষ্য রাখবে বলুন তো? এমএলএ হয়ে সে একদম হিটলার হয়েছে, মিথ্যে করে মানুষের কেস দিয়ে দিয়ে জর্জরিত করেছে, যেটা শওকত করেছে। যত কেস ভাঙড় আর ক্যানিং হয়েছে সব শওকত করিয়েছে, সব শওকত করিয়েছে। রাজ্জাক খান মারা যাওয়ার পরে যারা অ্যারেস্ট হয়েছে তারা ছাড়া পেল কি করে? শওকতকে জিজ্ঞাসা করুন। আমি প্রশাসনের কাছে বলবো, রাজ্জাক খান মারা গেছে আর ওইদিকে মানিক পাইক মারা গেছে, শওকতকে পুলিশকে তুলতে বলুন, তুলে পিসিতে টেনে আচ্ছা তাহলে ধুলাই দিতে বলুন, আচ্ছা করে দেখবেন আসল কালপিট বেরিয়ে পড়বে, ওর মুখ দিয়ে বেরিয়ে পড়বে। এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে টানা বৃষ্টি হচ্ছে, তার জন্য আবারও ভাঙন। শমশেরগঞ্জের উত্তর চাচন্দ্র গ্রামে গঙ্গায় ভাঙন। গভীর রাতে গঙ্গার গ্রাস হয়ে আইসিডিএস কেন্দ্রের একাংশ। মাস দুয়েক আগে ভাঙন শুরু হতে থাকে এই অস্থায়ী আইসিডিএস কেন্দ্র সরানো হয়েছিল। গঙ্গা ভাঙন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয়দের।